একটা সরকার গঠন করেছেন। এই সরকার কি সরকার? সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। সারা পৃথিবীতে বড় বড় যত দার্শনিকদের দেখবেন, বড় বড় যত জ্ঞানী ব্যক্তিদের দেখবেন, হ্যাঁ তারা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন বটে, কিন্তু তারা ওই জ্ঞানের প্রতি তাদের যে অনুরাগ, জ্ঞানের পেছনে তাদের যে এই সারা জীবনের সমস্ত কিছু ত্যাগ করে তারা কিন্তু লিখে গিয়েছেন, তাদের জনগোষ্ঠীকে তারা পথ দেখিয়ে গেছেন। আপনি মার্ক্সের কথা শোনেন, তার খাদ্য ছিল না ঘরে, তার চোখের সামনে তার সন্তান মারা যাচ্ছে অভুক্ত হয়ে, কিন্তু তিনি তো ঠিকই তো তিনি ক্যাপিটাল নদীর উপর তার যে বিখ্যাত গ্রন্থ, সারা পৃথিবী এখনও পর্যন্ত তার যে অবদান অতিক্রম করে যেতে পারছে না। ধরুন যে কোনো পাশ্চাত্যে আপনি যে কোনো জ্ঞানী ব্যক্তির কথা ধরুন, আমাকে তাহলে প্রশ্ন করুন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা তরুণরা, আপনাদের কিছু জ্ঞান চর্চার কোনো আগ্রহ নাই? আপনারা কি সারা দুনিয়াতে নেতৃত্ব দিতে চান না? আপনার কি শেখ হাসিনার ভূত এই কাঁধে নিয়ে বেড়াবেন? এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না। আপনারা 5ই আগস্টে গণঅভ্যুত্থান করেছেন আর শেখ হাসিনার ভূত বহন করে বেড়াচ্ছেন, এর চেয়ে লজ্জার কি হতে পারে বলেন? একটা সরকার গঠন করেছেন। এই সরকার কি সরকার? সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। সেনাবাহিনী কাউকে যদি বলে এই সরকারকে আমরা সমর্থন করি না, তারপর দিন এই সরকার করে যাবে, এটাই করেছেন আপনার। এরপর আপনাদের কোনো খবর নেই, নির্বাচনের পরে কোথায় যাবেন কোনো খবর নেই আপনাদের। এটা তো বিশ্ববিদ্যালয়। তাহলে এই যে বিশ্ববিদ্যালয়টা হয় জ্ঞানের ক্ষেত্র, শিক্ষার ক্ষেত্র, এবং এখনও পর্যন্ত তরুণদের মাথায় এই সহজ সরল সত্যটা প্রবেশ করে না যে বুদ্ধিবৃত্তিক বিকাশের সঙ্গে রাষ্ট্র গঠনের প্রশ্ন সরাসরি যুক্ত। আপনি যতটুকু চিন্তা করতে পারেন ততটুকু পরিমাণ রাষ্ট্রের রূপান্তর আপনি ঘটাতে পারবেন। আপনার বুদ্ধিবৃত্তিক স্তর যতটুকু, দেশের তরুণদের মধ্যে তার চিন্তার স্তর যতটুকু, ততটুকু বাংলাদেশ আমরা বানাতে পারব। আর যদি আপনারা পশ্চাৎপদ থাকেন আর সিরাজ আলম খানের মতো ওই যে কী বলে আভ্যন্তরীণ গোলামি, আভ্যন্তরীণ পরাধীনতা, এখনও চামড়া বাদামি হওয়া সত্ত্বেও এখনও নিজেদেরকে যারা ইংরেজ ভাবেন, আপনাদের কোনো ভবিষ্যৎ নেই। এত বড় ঘটনা ঘটার পরে আপনারা কী করে বসে থাকতে পারেন? আজকে তো এখানে হাজার হাজার ছেলে তো হাজিরা উচিত ছিল যে কী করে ঘটনাগুলো ঘটলো, কেন আমরা ভুল করলাম, আমাদের সামনের দিকের পথ কি, আমরা কী করে পদক্ষেপগুলো গ্রহণ করবো। কই আমাদের কোনো আগ্রহ নেই, কোনো উৎসাহ নেই, জানবার কোনো চেষ্টা নেই। কিন্তু যখন আবার বিপদে পড়বো তখন আমরা আবার দেখা যাবে যে হায় 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 শুরু করবো।